হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে কিন্তু রবিবার, তো এখন বাজে প্রায় 5:45। তো আমি বেড়াচ্ছি ঘুরতে। আজকে হচ্ছে লোকনাথ পুজো। তো অনেক বাড়িতে ইনভিটেশন আছে। আমার মার বাড়ি যাবো, আমার বোনের বাড়ি যাবো, আরও কোথায় কোথায় যাই, কী কী করি আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তখন দেখতে থাকবো, সঙ্গে থাকো। যারা যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আর এখন আমার মা মেয়ে হচ্ছে, দেখো কি করছে, দেখো আমাকে ফুল দিচ্ছে, বলে দাও হাঁটু গেড়ে আমাকে ফুল দিচ্ছে, যে ওদের বাবাকে ফুল দিতে দেখেছে ওরকম আমাকে সেম করছে। তো চলো আমি বেরিয়েও যাই, অনেক দেরি হয়ে গেছে, আমার বড় রেডি হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে গেছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই, তো আমাকে খুব বকা দিবে। চলো আসো আসো, আমাকে দৌড়ে আসো। দোলায় দোলায় দোলে আছে, দোলে আছে, দোলে আছে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে। আর বলো তো কে কে আমাকে হেলমেট পরে ভালো লাগছে? আমি কিন্তু ব্লু কালার তো খুবই পছন্দ করি, তো এই জন্য ব্লু হেলমেট নিয়েছি। তো চলো আমরা কিন্তু বেরিয়ে পড়ছি অনেক জায়গা ঘুরু করার উদ্দেশ্যে। কতটা ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি জানি না, বাট অনেক জায়গা ঘুরেছি। তো চলো এখন কিন্তু ফার্স্টে যাচ্ছি আমার মার ওখানে। তো যেহেতু সবার আগে প্রায়োরিটিটা মাকেই দিই, তো মা অনেকক্ষণ ধরে বসেছিল, তো ওই জন্য মার কাছেই যাচ্ছিলাম। যেতে যেতে কিন্তু আমাদের এখানে বৈশাখী মেলাও দেখে নিয়েছি, যেহেতু বৈশাখী মেলা আমাদের বাড়ির সামনে। তো এখন আমি আসলাম মার এখানে। তো মা দেখতেই পারছো ছোট্ট করে সুন্দর করে পুজো করেছে। তো এখানে আপাতত মা প্রসাদ দিচ্ছে ওকে, তো দেখতেই পারছো। তো চলো আমাদের ঠাকুরটাকে তোমাদের দেখাই, মানে লোকনাথ বাবা মা যেভাবে পুজো করছে। তো চলো বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম মার ওখান থেকে। অনেক জায়গায় যাওয়ার বাকি ছিল। জানো তো আমাদের বাড়ির পাশে না রাম মন্দির আছে। এখানে ছোটোর থেকে আমি না সিন্নি প্রসাদ খেতাম, তাই মাও ওকে নিয়ে সিন্নি প্রসাদ খেতে গেছিলো। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে। তো চলো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম বোনের বাড়ি। তো তারপরে কি হচ্ছে তোমাদের সাথে দেখিয়ে দিই। আমার মেয়ে তত্তর করে এমন করে আগাচ্ছিল যেন না ও প্রতিদিনই আসে। আর উপরে গিয়ে দেখি কি সবাই চলে আসছে, মামি বৌদি মাসি সবাই চলে আসছে। আর আমি সব কিছুতেই লেট করি, খুব বকা খাচ্ছিলাম জানো ওই সময়টা। কে চুল বাইন দিছে তোমার? কে চুল বাইন দিছে? কে খাওয়াই দিছে তোমাকে? এখানে আমরা বসে আছি সবাই মিলে। তো চলো তোমাদেরকে ঠাকুরটা ভালো মতন দেখিয়ে দিই। আমরা সবাই মিলে বসে আছি বুনুর ঘরে। সো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর আছে, তাই না বলো? এটা কিন্তু আমার বোনের শ্বশুর বাড়িতে বাৎসরিক পুজো। প্রত্যেক বছরই এই পুজোটা ওরা বড়সড় করেই করে। তো এখন কিন্তু আমরা প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছি সবাই মিলে। তো আমাদের দেখতেই পাচ্ছ পোলাও ছিল, ছোলার ডাল ছিল, বেগুনি ছিল, তারপর হচ্ছে পনির মশলা ছিল। খুব ভালো হয়েছে রান্নাবান্নাগুলো। তো তারপরে বুনু এখানে সবাইকে পরিবেশন করছিল, মানে দেখছিল সবাই কি খাচ্ছে না খাচ্ছে। তারপরে তো আমাদের সাথে একটা বড়সড় কাণ্ড হয়ে গেল। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার পুরো ঝগড়া লেগে গেছে, কারণ অনেকক্ষণ ধরে বলেছিল চলো চলো বাড়ি চলো, বাট আমি বাড়ি এতক্ষণ যাইনি। সবাইকে পেয়ে তো গল্প করতেই বসে পড়েছিল, যেটা প্রত্যেকটা মেয়ের সাথেই হয়। তার মধ্যে ফেসে গেছিলাম বৃষ্টিতে। তো তখন বাজে প্রায় 11:30টার দিকে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বসেছিলাম রাস্তার মধ্যে। চলো তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম ভিজে ভিজেই। তো কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হবে নতুন একটা ব্লগে। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।